মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি আগামী 26-27 অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত আয় ও ব্যয়ের একটি চিত্র পরিশিষ্ট ক এর সারণী 2তে বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় আগামী 2026-27 অর্থ বছরে মোট 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7% এবং বিগত অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3 লক্ষ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 925 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। সে লক্ষ্যে 2026-27 অর্থ বছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থ বছরের বরাদ্দ সংশোধিত 27.27% থেকে বেড়ে 33.70% উন্নীত করার এবং পরিচালন ব্যয় অর্থ বছরের 72.73% থেকে কমিয়ে আগামী অর্থ বছরে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দ পরিশিষ্ট ক এর সারণী 3তে তুলে ধরা হয়েছে। সামগ্রিক ব্যয় কাঠামো, সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত, এই 3টি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট ক এর সারণী 4-এ উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,74,988 কোটি টাকা, যা মোট বরাদ্দের 18.66%। সাধারণ সেবা খাতে প্রস্তাব হয়েছে 2,45,117 কোটি টাকা, যা মোট বরাদ্দের 26.13%। সামাজিক খাতের বর্ধিত সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 2025-26 অর্থ বছরে যা ছিল 1,18,000 কোটি টাকা, অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থ বছরে 6,000 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি। আশা করি এটা এই ধারা অব্যাহত থাকবে।